এই জায়গাটা হলো আপনার কোল্ড স্প্রিং, নিউ ইয়র্ক সিটি থেকে নর্থে। আমরা গিয়েছিলাম ড্রাইভ করে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে আপনার মেট্রো নর্থ ধরেও আপনি কোল্ড স্প্রিংয়ে যেতে পারেন। কোল্ড স্প্রিংয়ের স্টেশনে যদি আপনি নামেন, ঠিক যে পার্কিং লটটা আছে সেই পার্কিং লটের সাথেই আপনার স্টেশনের ট্রেনের যে স্টেশনের পার্কিং লট আছে সেই পার্কিং লটের সাথেই এই জায়গাটা। চমৎকার একটা জায়গা। এই যে আপনি যে পানিটা দেখছেন সেটা হলো অ্যাকচুয়ালি হাডসন রিভার, নর্থের পাহাড়ের উপর থেকে যে ঝর্ণা বয়ে এসেছে সেই ঝর্ণার তোর। চমৎকার একটা জায়গা। আমি ওখানে গিয়েছিলাম ড্রোন উড়াতে। আমার DJI Mini 4 Pro। কোনো জায়গায় তেমন উড়ানোর সব জায়গায় রেস্ট্রিকশন আছে, এই জায়গাতেও রেস্ট্রিকশন আছে, কিন্তু আমি রেস্ট্রিকশন উপেক্ষা করে আমি এই জায়গাতে ড্রোনটা উড়িয়েছি এবং 160 ফিট উপর পর্যন্ত নিয়েছি। দেখছিলাম জায়গাটা কেমন, ঝর্ণার পানি। তারপরও এই হাডসন রিভারের উপর দিয়ে আপনার বড় বড় শিপ এবং বড় বড় আপনার যে ইয়ে আছে স্পিড বোট আমি যেতে দেখেছি। পানির স্রোত কিন্তু প্রচণ্ড। এখানে আপনি ইচ্ছা করলে মাছও ধরতে পারবেন। মাছের মধ্যে বেসিক্যালি আপনার ব্লু ফিশ এবং স্ট্রাইপ ব্যাস পাওয়া যায়। আমরা যখন ঘুরতে যাই, ড্রোন যদি না থাকে সেই জায়গাটা অ্যাকচুয়ালি ভালোভাবে দেখা যায় না। পাখির চোখে উপর থেকে দেখতে কোল্ড স্প্রিং কেমন সেটা আমরা যখন হেঁটে হেঁটে বেড়াই তেমন আমাদের চোখটা কাভার করে না, কিন্তু আমি যখন ড্রোনটা উড়াই তখন চমৎকার আমি ওই জায়গাটা দেখতে পারি অ্যাকচুয়ালি কেমন। দূরে দেখা যাচ্ছে আপনার এখান থেকে আবার দেখা যাচ্ছে আপনার ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি, আমেরিকার যে মিলিটারি একাডেমি ওয়েস্ট পয়েন্ট, সেটাও এখান থেকে দেখা যায়। চমৎকার একটা জায়গা। আকাশ ছিল ব্লু, সাদা তুলোর মেঘ উপরে ভেসে যাচ্ছিল, মনটা ভরে যাচ্ছিল। দেখতে এত চমৎকার লাগছিল, সবাই আমরা এত খুশি ছিলাম। আর উপর থেকে দেখতেই অন্যরকম, সেটা আমি আমার স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছি। আমি তারপরে এটা ডাউনলোড করে রেকর্ড করে নিলাম। এখানে একটা দেখা যাচ্ছে আপনার $1 মিলিয়ন উপরে, প্রায় $2.5 মিলিয়ন একটা বাড়ি। চমৎকার, অনেক বড় জায়গা নিয়ে সেই বাড়িটা। তার বাড়িটাও আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ড্রোনে উড়ানোর কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি যেখানে ড্রোন উড়াতে যাবেন আপনার চোখে পড়বে সব জায়গায় লেখা আছে রেস্ট্রিক্টেড, ফ্লাইং ড্রোন রেস্ট্রিক্টেড। এত খারাপ লাগে এসব যখন দেখি। মানুষ যখন একটা জায়গায় গেল, এত সুন্দর জায়গায়, যদি রেস্ট্রিকশনই থাকে তাহলে মানুষ কীভাবে ড্রোন উড়াবে? আর তাহলে মানুষের হবিটাকে নষ্ট করে দিচ্ছে। ড্রোন উড়াতেই পারা যায় না, কোনো জায়গায় যেখানেই যাবেন সেখানেই রেস্ট্রিকশন। আসলে আমাদের কারণে এসব রেস্ট্রিকশন হয়েছে। মানুষ ভালোভাবে ব্যবহার করে না ড্রোন, সবসময় খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, সেই জন্য এত রেস্ট্রিকশন। পৃথিবীটাই যেন রেস্ট্রিকশনে ভরে যাচ্ছে। আপনার কোনো একটা জায়গা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়, কোথায় ড্রোন উড়ানো ফ্রি। চমৎকার জায়গা। এখান থেকে আপনার বেয়ার মাউন্টেন কিন্তু খুব একটা দূরে না। আমরা এই জায়গা ঘুরে ফিরে আমরা চিন্তা করছি এখান থেকে আমরা আবার বেয়ার মাউন্টেন যাব। ওখানেও আবার আমার ড্রোন ওড়াবার ইচ্ছা আছে, বলা যায় না, দেখা যাবে ড্রোন। আমি বেয়ার মাউন্টেনে যাওয়ার পরেও দেখা যাবে ওখানে ঢুকলেও লেখা থাকবে রেস্ট্রিক্টেড ফ্লাইং ড্রোন। Who knows? So everywhere is restricted. Too much restriction, I don't like that at all. চমৎকার লাগছে $1 মিলিয়ন বাড়িটা। আপনি এখান থেকে আবার ওদিকে দেখা যাচ্ছে বোট ক্লাব। বোট ক্লাবের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি ড্রোনটা যদি না থাকতো আমি হয়তো বুঝতে পারতাম না এই জায়গাটা কেমন। এটা একটা ফান, আমরা ড্রোন ওড়ানোটা কিন্তু একটা বেশ ভালো ফান, এবং আপনার খুব ভালো লাগবে যদি আপনি ড্রোন ওড়ান, কিন্তু এত রেস্ট্রিক্টেড সব জায়গা বলা হলো। আমি প্রায়
হাফ এ মাইলের চেয়েও বেশি আপনার ড্রোনটাকে পাঠিয়েছি। আমার ড্রোনটা জিপিএস সিস্টেমে কাজ করে, সুতরাং এটা আপনি হারিয়ে ফেলবেন না। যদি আপনি দেখেন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাহলে আপনি একটা মাত্র আপনার বাটন আছে, ওই বাটনটা টিপে দিলেই আপনি অটোমেটিক জিপিএসকে ফলো করে যেখান থেকে উড়েছিল ঠিক সেই জায়গাতেই চলে আসে। অনেক দিন হয়ে গেল আমার ড্রোনটা, অলমোস্ট লাইক 6 মান্থের উপর, এখনো ভালো কাজ করছে। আই এম ভেরি হ্যাপি উইথ মাই ড্রোন। পানিও থলথল করছে, ছলছল। পানিটা যদিও একটু ঘোলা এই জায়গাটাতে, আমি বুঝতে পারলাম না কেন পানিটা ঘোলা। হয়তোবা যেহেতু পানির স্রোত অনেক বেশি, সেইজন্য হয়তো সেজন্য সেই জায়গাটা ঘোলা। কিন্তু কিছু, কিছু জায়গা আছে আবার একদম স্বচ্ছ পানি। চমৎকার লাগছে। আর ড্রোনটা নামিয়ে এনেছি, আবারও ওড়াবো। আমি জাস্ট একটু নামিয়ে আনলাম, দেখলাম যে সবকিছু কাজ করছে কিনা ঠিক মতো। আবার উড়িয়ে দিলাম। চিন্তা করলাম আমরা নিজেদের কিছু ফটো তুলবো, ভিডিও করব, সেই জন্য আমি নিচে নামিয়ে এনেছিলাম। এখন আমি এই ড্রোন দিয়ে আমাদের নিজেদের কিছু ভিডিও করব। কেমন লাগছে আপনার জানি না। যদি আপনার সূর্যটা যদি আপনার পিছনে থাকে, তখন কিন্তু আপনার ভিডিওটা একটু কালো হয়ে যায়। আর সূর্য যদি আমাদের এই সাবজেক্টের সামনে থাকে, তাহলে আপনার ঝকঝকে চকচকে ছবি আসে। এখন মনে হচ্ছে একটু যেন কালো। যাক, আমি ড্রোনটা একটু ঘুরিয়ে সূর্যটাকে আমাদের সামনে নিয়ে আসবো, তাহলে হয়তো চকচকে ছবি দেখা যাবে। আমি বাটন টিপ দিলাম, একটু ঘুরিয়ে আনি ড্রোনটাকে। একটু অন্য সাইডে নেই, পানির সাইডে নেই, তাহলে আমাদের ছবিটা একটু ব্রাইট আসবে। ইজি ড্রোন ওড়ানোটা। এখন যে ড্রোনগুলো চায়না বানিয়েছে, সেগুলো ওড়ানো একদম ইজি, যে কেউ উড়াতে পারে। কোনো কন্ট্রোলের কোনো অসুবিধা না, এবং ড্রোনটাও হারাবার ভয় অনেক কম। আগের ড্রোনগুলো এরকম ছিল না, এত কন্ট্রোলের মধ্যে থাকতো না। এখন যে ড্রোনগুলো বানাচ্ছে বিভিন্ন দেশ, সেগুলো এত কন্ট্রোল ইজি যে বলার মতো না। আমি পানির দিকে নিচ্ছে ড্রোনটা, তারপর ওখান থেকে ঘুরিয়ে আমাদের দিকে ফোকাস করব। তখন দেখবো ছবিগুলো দেখবেন আপনার খুব ব্রাইট হয়ে যাবে। দেখেন এখন ছবিগুলো উজ্জ্বল, যেহেতু সূর্য আমাদের সামনে। ড্রোন ওদিক থেকে অন্য দিক থেকে ফোকাস করছে আমাদেরকে। আমাদের পিছনে কোনো সূর্য নাই, সেই জন্য ছবিটাও ঝকঝকে চকচকে। ড্রোন ওড়াবার আনন্দই অন্যরকম। বিভিন্ন স্টাইল থেকে, বিভিন্ন ভিউ থেকে আপনার ফটোশুট করা যায়। ক্যামেরা আপনার যখন আপনার সেলফোন দিয়ে আপনি যখন ভিডিও করবেন, তখন কিন্তু সেটা খুব দূরের থেকে করা যায় না। আর যদি ড্রোন থেকে করা যায়, তাহলে আপনার পুরো দৃশ্যটা, সিনিক ভিউটা খুব চমৎকার আসে। গাছগুলো কত সুন্দর সবুজ, সদ্য নতুন পাতা বের হয়েছে। এখন স্প্রিং চলছে। যখন স্প্রিং থাকে, তখন গাছের পাতাটা হালকা সবুজ রং থাকে। এই জিনিসটা আমার মনটা খুব কাড়ে। আবার কিছুদিন যাওয়ার পরে, মাসখানেক যাওয়ার পরে কিন্তু এই গাছের পাতাগুলো আপনার ডার্ক গ্রিন হয়ে যাবে, তখন এত সুন্দর লাগে না। এখন আমি ড্রোনটা নিয়ে আসছি, আমাদের কাছে মাথার উপরে নিয়ে আসলাম, আর একটু ঘুরিয়ে তারপরে এটাকে আমি নিয়ে আসবো, ল্যান্ড করে আনবো। সবাই খুব খুশি ছিল সেদিন। আমি বললাম সবাইকে একটু হাত নাড়ো, সবাই হাত নাড়ছে। এই জিনিসটা হচ্ছে কি, আপনার ড্রোন থেকে দেখছি, এটা কিন্তু আমরা নিজের থেকে দেখতে পাচ্ছি না। এটা একটা অ্যাবান্ডেন্ট চার্চ, চমৎকার একটা চার্চ। স্ট্রাকচারটা খুব সুন্দর, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে চার্চ। বিভিন্ন জায়গায় এখন চার্চ বন্ধ হয়ে যাচ্ছে, অনেক চার্চই বন্ধ হয়ে যাচ্ছে। আপনার মানুষ আসে না চার্চে তেমন। কিন্তু জায়গাটা চমৎকার, পাহাড়ের উপরে অনেকটা, কিন্তু সামনে আপনার হাডসন রিভার। দেখেন আপনি চার্চটার সামনে আপনার পুরো হাডসন রিভারটা, আর ওই পাশে দেখা যাচ্ছে $1 মিলিয়ন বাড়িটা। দূরের পাহাড়গুলো, সবুজ পাহাড়গুলো কি চমৎকার দেখা যাচ্ছে। আকাশ নীল, এর মধ্যে আবার আপনার তুলোর মতো মেঘ, সাদা মেঘের ভেলা চলছে।
চোখটা জুড়িয়ে যায়। এই জায়গাটা আপনার নিউ ইয়র্কের নর্থে আপনার এখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা মাউন্টেন বলবো না অ্যাকচুয়ালি, এগুলো পাহাড়ের এত উঁচু নয়। কিন্তু আপনি যদি ক্যালিফোর্নিয়ার দিকে যান তখন যে পাহাড়গুলো আপনার দেখতে পারবেন সেগুলি কিন্তু আপনার রকি। আপনার সবুজ পাহাড় খুব কম দেখা যায় আপনার ক্যালিফোর্নিয়ার দিকে গেলে। আপনার নিউ ইয়র্কটা খুব গ্রিন আপনার। গ্রিন, নিউ ইয়র্ক অলওয়েজ গ্রিন। আপনি যেখানেই যাবেন শুধু গ্রিন আর গ্রিন আর গ্রিন। কিন্তু whereas আপনি যদি ইয়েতে যান, আপনি ওয়েস্টে যান তাহলে আপনার রকি মাউন্টেনগুলোতে কোনো গাছপালা থাকে না তেমন। অত্যন্ত পাহাড় এই পাথুরে। আর আমাদের এই নিউ ইয়র্কের সাইডে যত মাউন্টেনগুলো আছে সব গ্রিন। এখন আমি উপর থেকে নিচের দিকে পানিটার দিকে ফোকাস করলাম। পানিটার ঢেউগুলো দেখা যাচ্ছে, স্রোত আছে, প্রচণ্ড স্রোত পানির উপরে। এখন আবার আমি সরিয়ে আনলাম, সরিয়ে আমাদের দিকে ফোকাস করতে চেষ্টা করছি। আমাদের মাথার উপরে নিয়ে এসছি অনেকটা ড্রোনকে। আমাদেরকে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি আমাদেরকে ফোকাস করতে, কিন্তু পারছি না। এখন পাচ্ছি, দেখা যাক। এখন ড্রোনটাকে নামিয়ে আনবো। এই যে নামিয়ে আনছি আমি। এই জায়গাটা কিন্তু আপনার ওই চার্চের ওখানে উঠে পড়েছি আমি। চার্চের ওখান থেকে আমি ফ্লাই করেছিলাম ড্রোনটা। এখন আমি ড্রোনটা আমাদের কাছে আমি নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমরা চলে যাব বেয়ার মাউন্টেনে। আপনারা দেখে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আমি এখন নিয়ে আসছি, ড্রোন নিয়ে আসলাম, নামিয়ে ফেললাম। আপনারা ভালো থাকুন।